বলিউড অভিনেতা সাইফ আলী খানের উপর হামলার ঘটনায় মূল অভিযুক্ত বাংলাদেশের নাগরিক, এমনটাই দাবি করছে মুম্বাই পুলিশ। রোববার ভোরে অভিনেতার বাড়ির ৩৫ কিলোমিটার দূরে মহারাষ্ট্রের থানে থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়। ৩০ বছর বয়সী এই যুবকের নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। গ্রেপ্তার ব্যক্তি সাইফ আলী খানকে কুপিয়েছে বলে নিশ্চিত করেছে মহারাষ্ট্র পুলিশ। এদিকে এক সংবাদ সম্মেলনে মুম্বাই পুলিশ জানিয়েছে, সাইফ আলী খানের হামলাকারী ভারতে ঢোকার পর তার নাম বদলে বিজয় দাস রেখেছিল। পুলিশ কর্মকর্তা দীক্ষিত গেদাম জানিয়েছেন, প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশী এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর নিজের নাম পরিবর্তন করেছেন। তিনি বিজয় দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন। তার কাছ থেকে মিলেছে ভুয়া নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার কোনো পরিচয় দেখাতে পারেনি সে। ৫ থেকে ৬ মাস আগে এই ব্যক্তি ভারতে প্রবেশ করেন এবং মুম্বাই আসেন বলে জানিয়েছেন মুম্বাই পুলিশ। पिछले 5-6 महीने पहले मुंबई आया है ऐसा पता चला है। সাইফের উপর হামলাকারী যুবককে প্রাথমিকভাবে বাংলাদেশী বলে দাবি করলেও সে দাবির বিপরীতে কোনো প্রমাণাদি দেখাতে পারেনি মুম্বাই পুলিশ। তবে জিজ্ঞাসাবাদে শেহজাদ পুলিশকে বলেছেন, তিনি জানতেন না যে সাইফ আলী খানের বাড়িতে প্রবেশ করছেন। তার উদ্দেশ্য ছিল চুরি করা এবং সে কারণেই সে বাড়িতে ঢুকেছিল। হঠাৎ সাইফ আলী খান তার সামনে হাজির হন এবং অভিনেতাকে ছুরি দিয়ে বেশ কয়েকবার আক্রমণ করে সেখান থেকে পালিয়ে যান। গত বুধবার দিবাগত রাত ২:৩০ নাগাদ বলিউড অভিনেতা সাইফ আলী খান ডাকাতদের ছুরিকাঘাতে আহত হন। এরপর তাকে দ্রুত লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অস্ত্রোপচার করা হয়। বর্তমানে বিপদমুক্ত আছে সাইফ আলী খান। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।